ইসরায়েলের সব অবকাঠামোতে হামলার হুঁশিয়ারি ইরানের। এদিকে ইসরায়েলে লেবাননের রকেট বৃষ্টি। লেবাননের হামলার পর বৈরুতে শক্তিশালী হামলা চালালো ইসরায়েল। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের ডাক। সর্বশেষ জানিয়ে দেব আজ রাতে মধ্যপ্রাচ্য শক্তিশালী হামলার হুমকি ইসরায়েলের। ইসরায়েলের সব অবকাঠামোতে হামলার হুঁশিয়ারি ইরানের। তেহরানের বিরুদ্ধে যদি কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া হয় তবে ইসরায়েলের সব অবকাঠামো লক্ষ্য করে হামলা করবে ইরান। ইরানের সশস্ত্র বাহিনীর যুগ্ম সাধারণ সম্পাদক জেনারেল মোহাম্মদ বাঘেরি এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, যদি ইসরায়েল তাদের অপরাধমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখে বা আমাদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে কিছু করতে চায় তাহলে রাতের অভিযান আরও কয়েক গুণ শক্তিশালী হবে ও তার অবকাঠামোগুলো লক্ষ্যবস্তুতে ধ্বংস করা হবে। বাঘেরি আরও বলেছেন, ইরানের বিশেষায়িত সামরিক শাখার রেজলিউশনারি গার্ড কর্প ইসরায়েলের বিরুদ্ধে ফের ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে। মঙ্গলবার রাতে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে 180টিরও বেশি ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এরই মধ্যে কিছু হাইপারসনিক ফাত্তাহ ক্ষেপণাস্ত্র ছিল, যেগুলোর সর্বোচ্চ গতি ঘন্টায় 10,000 মাইল ধরে ঘোষণা করা হচ্ছে। এই হামলার লক্ষ্যবস্তু ইসরায়েলের রাজধানী তেল আবিবের 3টি সামরিক ঘাঁটি ছিল বলে জানিয়েছে IRGC। ইরানের এই হামলার পর নিরস্ত্র নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠকে বসেছে নেতানিয়াহু। বৈঠক শুরুর আগে ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, অনেক বড় ভুল করেছে ইরান, তাদের এই ভুলের গুরুতর ফল ভোগ করতে হবে। মঙ্গলবার ইসরায়েলের ভূখণ্ডে প্রায় 200 ব্লাস্টিক নিক্ষেপ করেছে ইরান। গাজা ও লিবাননে হত্যার পাশাপাশি হামাস, হিজবুল্লাহ ও IRGC কমান্ডারদের হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে স্বীকার করেছে তেহরান। হামলার পরপর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, ইরানের হামলার জবাব দিতে প্রস্তুত আছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, বড় ভুল করেছে ইরান, এর চরম মূল্য দিতে হবে। এদিকে ইরান বলেছে, ইসরায়েল যদি এই হামলার জবাব দেয় তাহলে আরও হামলা চালানো হবে। ইসরায়েলে লেবাননের রকেট বৃষ্টি। দুঃসংবাদ যেন পিছুই ছাড়ছে না ইহুদিবাদী সংখ্যাগরিষ্ঠ দেশ ইসরায়েলের। ইরানের মুহুমুহু মিসাইল হামলার রেশ কাটতে না কাটতেই এবার লেবানন থেকে বৃষ্টির মতো রকেট ছোড়া হলো উত্তর ইসরায়েলে। এতে বেশ কয়েকজন হতাহতের শঙ্কা করা হচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF এর বরাদ্দ স্থানীয় গণমাধ্যম টাইম অফ ইসরায়েল জানিয়েছে, বুধবার সকালে লিবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে নিক্ষেপ করা হয়েছে 50টি রকেট। গালিলির উচ্চ এবং উত্তরাঞ্চলের শহরগুলোতে বেজে ওঠে সাইরেন। এর আগে মঙ্গলবার রাতে ইসরায়েলি গুপ্ত হত্যার ঘটনার জবাব হিসেবে দেশটিতে 180টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এর কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। এরই মধ্যে লেবানন থেকেও ছোড়া হয়েছে 50টি রকেট। এদিকে লেবাননে স্থল হামলা শুরু হওয়ার পর ইসরায়েলের পদাতিক বাহিনী প্রথমবারের মতো মুখোমুখি প্রতিরোধের সম্মুখীন হয়েছে। হোদাইদা শহরে প্রবেশ করার চেষ্টাকালে লেবাননের যোদ্ধারা তাদের গতিরোধ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে ব্যাপক যুদ্ধ চলছে। এ ব্যাপারে একটি সংবাদ বিজ্ঞপ্তি আল জাজিরার কাছে পাঠিয়েছে হিজবুল্লাহ। অঞ্চলটিতে থাকা সাংবাদিকও যুদ্ধের আশ পাচ্ছেন। হিজবুল্লাহ দাবি করছে, এখনও পর্যন্ত লড়াইয়ে তারা সুবিধাজনক অবস্থান থেকে জয়ের পথে। ইসরায়েলি পদাতিক বাহিনী বাধ্য হয়েছে পিছু হটতে এবং তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। অসমর্থিত সূত্রের বরাতে আল জাজিরার সাংবাদিক জানিয়েছেন, আহতদের হেলিকপ্টারে করে যুদ্ধ সরিয়ে নিচ্ছে ইসরায়েল। তাদের উত্তরাঞ্চলের সামরিক ঘাঁটিতে একে একে হস্তান্তর করা হচ্ছে। সেখানে অত্যন্ত 20টি অ্যাম্বুলেন্সের অবস্থান এবং অন্যান্য কর্মযোগ্য বড় ক্ষতির ইঙ্গিত জোরালো করছে। তবে হতাহতের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। হোদাইদা শহরে যুদ্ধের মাত্রা এতটাই ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছে, তার আশেপাশের এলাকা থেকে সংবাদ সংগ্রহ করাও সম্ভব হচ্ছে না। ইরানের হামলার পর বৈরুতে শক্তিশালী হামলা চালালো ইসরায়েল। ইরানের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কয়েক ঘন্টা পরেই লেবাননের রাজধানী বৈরুতে মঙ্গলবার আরও শক্তিশালী বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। হিজবুল্লাহ লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ এই হামলা চালানোর আগে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক্স পোস্টে দিয়ে বৈরুতের বিমানবন্দরে সতর্ক করে দেয়। পোস্টটিতে বলা হয়, হামলার জন্য এলাকা লক্ষ্য করা হয়েছে, সেখান থেকে বেসামরিক মানুষ সরিয়ে নেওয়া প্রয়োজন। 2023 সালের 7 অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলে অতর্কিত হামলা চালায় ইসরায়েল। ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। হামাসের প্রতি সংহতি জানিয়ে উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র রকেট হামলা শুরু করেছে লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী লিবাননে পাল্টা হামলা শুরু করেছে। গত 17 অক্টোবর হিজবুল্লাহর সদস্যদের ওয়াকিটকি হিসেবে পরিচিত কয়েকশো পেজারে একসঙ্গে বিস্ফোরণ হয়। এতে নিহত হন অন্তত 12 জন এবং আহত হয়েছে প্রায় 3000 মানুষ। এই বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করেছে হিজবুল্লাহ। তবে ইসরায়েল এই অভিযোগ অস্বীকার কিংবা প্রত্যাখ্যান কোনোটি করেনি।
পিজার বিস্ফোরণের 2 দিন পর থেকে ইসরায়েলে বিমান অভিযান শুরু করে আইডিএফ। গত 1 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই অভিযান এরই মধ্যে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত ও বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা সহ আরও বেশ কিছু নিহত হয়েছেন। কেবল রোববার হামলাতেই নিহত হয়েছে 115 জন। মঙ্গলবার ইসরায়েলে বিভিন্ন জায়গায় প্রায় 200টি ক্ষেপণাস্ত্র ছড়েছে ইরান। সম্প্রতি হামাস, হিজবুল্লাহ, ইরানের সিনিয়র কমান্ডারদের হত্যার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের রেজলিউশনারি গার্ড। তারা বলছে ইসরায়েল যদি এই হামলার জবাব দেয় তবে আবারও হামলা চালানো হবে। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরানের রাস্তায় উদযাপন করতে দেখা গেছে বহু মানুষকে। ইরান এই হামলার অন্যতম লক্ষ্য ছিল ইসরায়েলের ভেনু বিমান ঘাঁটি। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম CNN এই হামলার ভিডিওর বিশ্লেষণ করে জানিয়েছেন, ভেনুম ঘাঁটিতে অত্যন্ত 1 ডজন মিসাইল ছড়েছে ইরান। সেগুলো একের পর এক ঘাঁটিতে আঘাত এনেছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে তারা যে 2টি ভিডিও বিশ্লেষণ করেছে সেগুলোর জন্য একটি নির্ধারণ করা হয়েছে। এটি বিমান ঘাঁটির ঠিক দক্ষিণ দিকে অবস্থিত। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের ডাক। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ডাকা হয়েছে স্থানীয় সময় আজ বুধবার সকাল 10টায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর বৈঠকটি হবে। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর সার্বত্রিক যুদ্ধের হুমকির মুখে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে সিদ্ধান্ত নিতে এই বৈঠকে ডাক দেওয়া হয়েছে। ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান। হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ ও ইসলামী বিপ্লবী গার্ডের কমান্ডারদের হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 10:30টার দিকে ইসরায়েলকে লক্ষ্য করে দ্বিতীয়বারের মতো সরাসরি হামলা চালিয়েছে তেহরান। এরপর বিশ্বের দেশগুলো থেকে মিশ্র প্রতিক্রিয়া আসতে থাকে। নিরাপত্তা পরিষদে লেখা চিঠিতে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি বলেছেন, তার দেশকে ধ্বংস করার চেষ্টা করেছে ইরান। ইসরায়েল চায় বৈঠকে ইরানের নিন্দা জানানো হোক। এছাড়া দেশটির ইসলামিক রেজলিউশনারি গার্ড কর্পোর একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ইরান বলছে গাজা ও লেবাননে ইসরায়েল গণহত্যা করছে। এর প্রতিবাদ সতর্ক স্বরূপ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তারা আশা করে ইসরায়েল পাল্টা প্রতিক্রিয়া দেখাবে না। এদিকে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বরাট আর বলেছে, সংঘাত বন্ধে ইরানের উপর চাপ বাড়াতে নিরাপত্তা পরিষদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন, হিজবুল্লাহর ক্রমাগত হামলা বন্ধে ইসরায়েল নিজেদের রক্ষা করার জন্য লিবানিস অভিযান চালাচ্ছে। এর সমর্থন দিতে আমরা নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানাই। ফের আজ রাতেই মধ্যপ্রাচ্য শক্তিশালী হামলার হুমকি ইসরায়েলের। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া আজ রাতেই মধ্যপ্রাচ্য শক্তিশালী হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। রাতে এই ঘোষণা দেশটির সামরিক বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এ তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে মুখপাত্র বলেছেন, ইরান গুরুতর কাজ করেছে এবং মধ্যপ্রাচ্যকে উত্তেজনার দিকে ঠেলে দিয়েছে। আজ রাতেই ইরান এই কর্মকাণ্ডের পরিণতি ভোগ করতে হবে। ইরানের হামলার প্রভাব খুব কম ছিল জানিয়ে তিনি বলেছেন, জনসাধারণের দায়িত্বশীল আচরণ, আমাদের প্রতিরক্ষা প্রতিক্রমণ এবং স্টাইল রাষ্ট্রকে রক্ষার জন্য অংশীদারদের পদক্ষেপের কারণে তেমন কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আমরা যেভাবে কাজ চালিয়ে যাব আক্রমণাত্মক এবং আক্রমণাত্মকমূলকভাবে। মঙ্গলবার রাত জুড়ে ইসরায়েলকে লক্ষ্য করে 180টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়েছে ইরানের সেনাবাহিনীর একটি শাখা। অবশ্য লক্ষ্যবস্তুতে আঘাত আনার আগেই ধ্বংস করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। তবে কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা যায়নি। এই হামলায় এখনও হতাহতের খবর পাওয়া যায়নি। দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েলি সরকার। ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কারণে ইরানের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নেতানিয়াহু বলেছেন, আজ রাতে বড় ভুল করে ফেলেছে ইরান, এজন্য দেশটিতে চড়া মূল্য দিতে হবে। ইরানের রেজলিউশনারি গার্ড বলছে, সম্প্রতি হামাস, হিজবুল্লাহ এবং ইরানের সিনিয়র কমান্ডারদের হত্যার জবাবে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইসরায়েল যদি এই হামলার জবাব দেয় তাহলে আরও হামলা চালানো হবে। এদিকে ইরানের হামলার মধ্যেও লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের এই সংঘাত নিয়ে আলোচনা করতে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক বসতে যাচ্ছে।